সম্মান না পেলে সঙ্গ ছেড়ে দাও, আর গুরুত্ব না পেলে তার সঙ্গে দূরত্বটা বাড়িয়ে দাও। আর এই দুটি কাজ করতে পারলেই তুমি জীবনে অনেক ভালো থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিও দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো এখন আমের সিজন শেষ হয়ে গেছে, তো এখন কাঁঠালের সিজন আছে। তো কাঁঠালটাও এখন পাকা পাকা, কাঁঠালটাও প্রায় শেষের পথে এখন। তো আমাদের বাড়িতে যেহেতু কাঁঠালের গাছ নেই, শুধু আমের গাছ আছে, তো তার জন্য আমাদের বাড়ি থেকে একটা অন্যের পুরো একটা কাঁঠালের গাছ কিনছিল কাঁঠাল সহ। তো সে সবগুলো কাঁঠাল পেরে নিয়ে আসছে। তো এখনকার কাঁঠাল মনে করেন যে আর কাঁচা রান্না করার মতো কোনো উপায় নাই। তারপরেও দুইটা দেখলাম যে একেবারে ছোট ছোট, ভাবলাম যে এই দুটো হয়তো পরে ধরছে, এই দুটো হয়তো কাঁচা খাওয়া যাবে রান্না করে। তো তার জন্য প্রথমে বের করলাম, তারপরে মাঝখানে কেটে দেখলাম যে না, সাদা আছে এখনও, পাকে নাই। তো ওইটা একটু কেটে নিলাম। আর আজকে বাড়িতে রান্না করার মতো কোনো তরকারি ছিল না, তার জন্য আজকে এই কাঁঠালটাই রান্না করা লাগছে, আধা পাকা একটা কাঁঠাল। তো যাই হোক, সবগুলো কেটে ভালো করে দিয়ে মশলা দিয়ে উঠাই দিয়েছি। তো কাঁঠাল এতটাই শক্ত, মাংসের মতো একটু কষাইতে হয়, সিদ্ধ করতে হয়। তো ফ্রিজে কিছু অল্প একটু পরিমাণে গরুর মাংস ছিল, তো ভাবলাম এইটুকুনো দিলে হয়তো ভালো লাগবে খেতে, কারণ শুধু শুধু তো ভালো লাগবে না, যেহেতু কোনো কালাই টালে কোনো কিছু দেওয়া হয় নাই। তো ভালো করে সিদ্ধ হওয়ার পরে একটু কষিয়ে নিলাম ভালো করে। তারপরে এখন চলে আসলাম তেলানি করার জন্য। তো যে কোনো জিনিস তেলানি করলে অনেকটা স্বাদ হয় খেতে। তো প্রথমে আমি সামান্য পেঁয়াজ দিয়েছিলাম, তো পরে তেলানি করবো সেই জন্যে। তো এখন তো বেশি করে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে তেলানি করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গেছে। তো জানি না এই অসময়ে কাঁঠাল রান্না খেতে কেমন লাগবে। তো বাড়িতে কয়েকটা কচুর মুখি ছিল, তো সেগুলো আমি সিদ্ধ করতে দিয়েছিলাম। তো সিদ্ধ করা সিদ্ধ হয়ে গেছে। তো এখন এগুলো ভর্তা করবো সেই জন্যে। তো আজকে ভাবলাম যে আজকাল ভাজা ঝালে ভর্তা বানাবো না, তো ঝাল আজকে পুড়ে ভর্তা বানাবো। তো যার জন্য চলে আসলাম চুলায়, তো ঝালটা পোড়ানোর জন্য। তো ভাজা ঝালের ভর্তার থেকে এরকম শুকনা ঝালের ভর্তা অনেক স্বাদ হয় খেতে। তো এভাবে চুলার আগুনে ঝাল পুড়ে কীভাবে ভর্তা বানাইছেন তো অবশ্যই একটু কমেন্ট করে জানাই দেবেন। তো আমার ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন। তো যাই হোক, আমার ঝালগুলো সব পোড়া হয়ে গেছে। তো এখন এগুলো ভালো করে একটু ধুয়ে নেবো, যেহেতু চুলার ছায়ের মধ্যে পড়ছে, তো একটু পরিষ্কার করে নিতে হবে। তার জন্য ঝালগুলো ভালো করে ধুয়ে নিলাম আমি। আর এই যে আগে থেকে আমি কচুরমুখীগুলো সিলে রেখে দিয়েছিলাম। তো এখন এই পোড়া ঝালগুলো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তো এই কচুরমুখী ভর্তা আমাদের বাড়িতে মোটামুটি সবাই পছন্দ করে, কিন্তু আমার কাছে খুবই একটা ভালো লাগে না। তো যেহেতু সবার পছন্দ, তার জন্য করা আর কি। আমি খাই বা না খাই তাতে কি আসা যায়, সবাই খেলে তা যথেষ্ট। তো এই মুখির ভর্তা কে কে পছন্দ করেন বা কে কে খাইছেন তো অবশ্যই একটু সবাই কমেন্ট করে জানাই দেবেন। তো যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্ত। হয়তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও অনুপ্রেরণা দেবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তো আজকের ভিডিও এখানে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।